আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল আবার ভুল বলছি, সকাল সকাল না, দুপুরবেলা। তো এখন মাত্র ঘুম থেকে উঠলাম, সারা রাতে কাজ করছি। এখন হচ্ছে নাস্তা বানাবো। এখন কি নাস্তা বানাবো ভাবতেছি। তো হঠাৎ করে মনে পড়লো রাতে ভাত ছিল, তো এখন হচ্ছে ফ্রাইড রাইস বানাবো। তো চলেন ফ্রাইড রাইস বানাই, দেখি কতটুকু কি হয়। তবে রাতে বেশি করে ভাত রান্না করা হয়েছিল, যে সকালে যেহেতু উঠতে মাঝে মধ্যে লেট হয়, তো উঠে যেন ফ্রাইড রাইস খাওয়া যায়। তো এখন ওইটাই বানাবো। ভাত তো ফ্রিজে রেখে দিছিলাম, নাহলে ভাত দেখা যায় নষ্ট হয়ে যায়। আর এখান থেকে নিব হচ্ছে 2খানা মহামূল্যবান আন্ডা। মহামূল্যবান মানে খুবই মূল্যবান এগুলা। আপাতত এখানে থাকুক, আমি রান্নাঘরের দিকে যাই। এখন পর্যন্ত যাই নাই, আপনাদের সহকারে প্রথম আসলাম রান্নাঘরে আজকের মতো। তো মোটামুটিভাবে ফ্রাই প্যানে করবো না, আমার খানদানি করাই করতে আই করিস না, আসতে বাইরা। আচ্ছা থাক, আমি বের করতে পারতেছি না। এবার দেখি বের করা যায় কিনা। বের করতে পারলাম। আর কালকে যে বানাইছিলাম বড়া, সবের পাটা পুতা এখানেই রয়েছে। রাতের খাবারের পরে হাঁড়ি পাতিল। আর এখন তাড়াতাড়ি করে বানায় ফেলি ফ্রাইড রাইস। কটা মরিচ দিও তো। অবশ্য তা আছে তো, তোমার চিতই পিঠা এগুলো সবই খাওয়া যায়। ছাদে দেওয়া যদি বানানো যায় আরো বেশি মজা। আগে তো একটা চুলার মতো দেখছিলাম আছে, এখন আর নাই, আঙ্কেল সব ফলাই দিছে। আর এই যে আমার সেই ফ্রিজ করা মরিচ দিয়ে দিলুম। পেঁয়াজ মরিচ কাটা শেষ। আর এখানে কড়াইও রেডি। চুলা যদি জ্বলে, হ্যাঁ জ্বলে গেছে, আজকে চুলাটা ভালো হয়ে গেছে। ডিমের জন্য আগে একটু লবণ দিয়ে দিলাম, নাইলে দেখা যাবে যে লবণ কম। এর জন্য আগে ডিমের জন্য একটু লবণ, আবার ভাতের জন্য পরে দিব। কি পানি বেশি পড়ছে? আমি কিন্তু একটু খাওয়াইছিলাম। অনেকদিন হচ্ছে ম্যাগি নুডলস খাই না, খাইতে হবে ম্যাগি ব্লাস্ট। মার্কেটে অভাব নাই, আমি দেখছি আছে। কি বল, আমি না এর আগে যে আলামিন একদিন গেলাম, যে সেদিনে দেখলাম। এই অবস্থা তাহলে বুঝেন ভিউয়ার্সরা, যে অনেকে ঠিক আসলে কি আমরা কিনি ঠিক আছে, যে বলে ওই কালো প্যাকেটটা বা লাল প্যাকেটটা দেন, বাট ওইটা আর কি ওইভাবে দেখি না। আচ্ছা, তা ডিম ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে ভাত দিয়ে দেই। ভাতের সাথে একটু ভাজতে হবে। আর ভাতগুলো ফ্রিজে রাখছিলাম, যথেষ্ট শক্ত শক্ত আছে। আমার মনে হয় একেবারে
যদি একটু ক্যাপসিকাম দিতে পারতাম তাহলে একেবারে মনে হতো যেন খাইতেছি ফ্রাইড রাইস রেস্টুরেন্টে যায়। আর একটুখানি আদার্স মশলা যা আছে, অনেকদিন হয়েছে আসলে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস করি না, আগে অনেক করা হতো। যেমন এই বছর যখন প্রথম আসছি তখন চাউমিন, তারপরে ফ্রাইড রাইস, এইসব আইটেম অনেক খাওয়া হতো, নিহালকে টিফিনে দিতাম। এর আগে যে লবণ দিয়েছি তাতে কিন্তু হবে না, এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। আর এটা এখন বলতে গেলে দুপুরের খাবারও হয়ে যেতেছে, যদিও এখন দুপুরে রান্না করব। আর সাথে আমার স্পেশাল যেটা সেটা হচ্ছে একটু দিব হচ্ছে টেস্টিং সল্ট। আর টেস্টিং সল্টের বাটি দেখি তো হাইফেন না, কারণ টেস্টিং সল্টের যে অরিজিনাল বাটি সেটা খুঁজে পাই না, তাই প্যাকেট এনে আরেকটা বাটিতে ঢুকায় রাখছি। হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস, একদম রেডি। এটা হতে বেশি সময় লাগে না, একদম কম সময়ে ঝটপট একটা নাস্তা। এখন সবাইকে দিয়ে দিই যার যার মতো খাবে। এটা নিহালের, এটা নিহালের ফাদারের, এটা নিহালের নানুর, আর বাকি যা আছে সেটা আমার। নাও। বলি বাপলে কি করছে গো, কি করছে নিয়াজ খান? নানু কোলে শুয়ে শুয়ে আছো? হ্যাঁ, নানু কোলে শুয়ে থাকো। তো এখন আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। এই যে আমাদের ফ্রাইড রাইস, আমরা সকালের খাবার খাই কখন? দুপুরবেলা। তো এখনকার মতো সকালের ব্লগটা এখানে শেষ করতেছি, দুপুরে রান্না বান্নার সাথে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ।